আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হলে, চুপ থেকে শুনলে, এই দুইটা আমল আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় আল্লাহ বলেন তোমাদের দুইটা করণীয় আদেশ আল্লাহর, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থেকে শোনো, চুপ থাকো। আল্লাহ বলেন এই দুইটি কাজ যদি তুমি করো লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার উপরে রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ, আমার রহমত তোমার উপরে বর্ষিত হবে। তাইলে যার মধ্যে এই দুইটা জিনিস পাওয়া যাবে, যে সে মনোযোগ দিয়ে শুনতেছে এবং চুপ থেকে শুনতেছে, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করে। গাফেল যে, তার ফায়দা হয় না, শুনেই দেখবেন ওই জুমার দিন মসজিদের পিছনে বারান্দায় বসে অনেক ছেলে পেলে, মহল্লার মুসলমান ছেলে 16, 17, 18 বছর, এগুলো শুধু ধাক্কাধাক্কি করে, নিজেদের মধ্যে রসিকতা, বান্দরামি, দুষ্টামি এগুলোই করে, যার কারণে বছরের পর বছর ইমাম সাহেবের জুমার বয়ান হয় কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন হয়। এটার কারণটা কি? কারণ গাফেল। কারণটা কি বলেন? গাফেল। অনেক মুরব্বী আছে দেখবেন সামনে মাঝে বৈশা ইমাম সাহেব বয়ান করে, উনি জুরায় বয়ে বয়ে এরম করে, বড়শি দিয়া মাছ ধরে, এমন করে ঠোকরা মারে যে, অথবা খুঁটি ফাইলে পিলার, মসজিদের খুঁটি, ওইটার মধ্যে হেলান দিয়া 2 ঠ্যাং আলগি দিয়া এই বইয়া বইয়া জিমাইতে আছে। অজু আছে না নাই এত তান টোয়াইয়া লাভ কি? নমাজে না কদ্দুর ফরক, কথা বুঝছেন? এই দেখা গেছে এবারা 60 বছর হওয়ার পরেও বিড়ি খানার অভ্যাস আর ছোড়ে না। কারণটা কি? চা দোয়ানে গপ মারার অভ্যাস ছোটে না। কারণ এটাই, গাফিল যে। দুনিয়া বুঝবার ক্ষেত্রে, দুনিয়া বলবার ক্ষেত্রে, দুনিয়ার গল্প গুজবের ক্ষেত্রে, দুনিয়ার কথা শুনবার ক্ষেত্রে খুব মনোযোগী। টেলিভিশনের খবর শুনতে সময় খুব খেয়াল করে, কেউ একটু আওয়াজ করলে ধমক দেয়, বেদ্যপ ফুলাফাইন গ্রামের অসভ্য, কোনো আদব কায়দা নাই। দরকারি কথা শুনতে আসি হন এবার এই সময় কি মনোযোগ, অথচ খবরটা কি? খবর হলো ময়মনসিংহে একটা সিএনজি মানে উল্টাইয়া পড়ে গেছে, এইটা খবর। কথাটা বুঝছেন না? আর এখানে একটা ট্রাক্টর গাঁতাত ফিরে গেছে, এই জাতীয় খবর, মানে এইটারে এত মনোযোগ দিয়ে শোনে। কিন্তু আখিরাতের কথা, আল্লাহর কথা ইমাম সাহেব যখন বলে যে কথায় তার জীবনে আখিরাতের মুক্তি, জান্নাত, ওই কথার সময় ওনার কেবল জুরা নিয়ে আই, জিমা নিয়ে আসে। মূল কারণ হলো আখিরাত থেকে গাফেল। কি বলেন? সমস্যাটা কি বলেন? আখিরাত থেকে গাফেল। অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা গাফেল আখিরাত এর ব্যাপারে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে মানুষের হিসাবের সময়, ফয়সালার সময় একদম কাছাকাছি। কোরআনের আয়াত, ওয়া হুম ফি গাফলাতিন, অথচ তারা এখনো গাফেল। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তো বললামই এটাই আমার শেষ, এই নবী শেষ নবী, এই কিতাব শেষ কিতাব, এই দিন শেষ দিন, এই উম্মত শেষ উম্মত। আমি এটা এত স্পষ্ট বলার পরেও তাহলে তো বুঝাই গেল আর সামনে শুধুই কিয়ামত, সামনে আছে শুধু ইসরাফিলের ফু, আখিরাত, এছাড়া আর কিছু বাকি নেই, সবই তো আল্লাহ পাকের শেষ। এই জন্য আল্লাহ বলেন আমি যেখানে বললাম হিসাবের দিন কাছায় গেছে তবুও সে গাফেল।
60 বছর হয়ে এখনও তার চেহারায় সুরতে চলনে বলনে কবর আখেরাতের কোনো প্রস্তুতি নাই, বোঝা যায়। নাহলে এত বড় বয়স্ক মুরব্বী চা দোকানে টেলিভিশন চায় কেন? বুঝাই গেল ওনার আইডিয়া হলো উনি পৃথিবীতে বাঁচবে কমপক্ষে 600 বছর, হবে গেছে 60, আরও 440 বছর উনি বাঁচেন না 540 বছর উনি আরও বাঁচবে। তো এত সকাল উনি বিড়ি চাইব কিন্তু, বুঝলেন না কথা? এত সকাল চা দোয়ানের গপ মারণ বন্ধ করলে হইব কেমন? এখনো তো হুদা 60 না হয়েছে। এই হইল হালা, মরবে যে খবর নাই, আখেরাতের কথা মনে নাই, পরকালের কথা মনে নাই, গাফিল। আল্লাহ তাআলা বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামত ইকতারাবাত, একদম কাছাকাছি। অনেকবার এই কথা আছে কোরআনে। ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা ইদা কুদিয়াল আমর। আল্লাহ বলেন নবী আমার বান্দাদেরকে আফসুসের দিন, হাসরাত আফসুসের দিন কিয়ামত আখিরাত, সেই ব্যাপারে ভয় দেখার। ওরা তো এখনো গাফিল। বহু আয়াতে কোরআন শরীফ আল্লাহ তাআলা গাফেল যারা, মানে আল্লাহর কথা, আখিরাত, কবর, পরকাল থেকে যারা অমনোযোগী, মনে নাই, চেহারায় সুরতে চলনে বলনে আচরণে উচ্চারণে, আল্লাহ তাআলা তাদেরকে গাফেল বলছেন। কি বলছেন? আর এই গাফেলদের জন্য আল্লাহ বলছে সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অগণিত জিন আর মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। যাদেরকে দিয়ে জাহান্নামে পূর্ণ করবে, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ ফাসেক মানে কবিরা গুনাহগার, কেউ মুবতাদি বেদাতি, বেদাত আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ কাজ, কেউ নেফাকি মুনাফিক। এই সমস্ত অপরাধের কারণে যত লোক জাহান্নামী হবে আল্লাহ বলেন তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পুরাবো। কিন্তু এরপরে বলেন এই সকলের মূল কারণ একটা, উলাইকা হুমুল গাফিলুন। এটা এই আয়াতের লাস্টে আছে। যতজন জাহান্নামী হইল আল্লাহ বলেন সবার একত্রিত কারণ হইল ওনারা সবাই ছিলেন গাফেল। সবার একটা একত্রিত সম্মিলিত কারণ কি? গাফেল। কেন কুফরি করল? গাফেলের কারণ। কেন শিরিক করল? গাফেল যে এই কারণ। কেন বিদআত করল? গাফেল যে এই কারণ। কেন কবিরা গুনাহ করল? গাফেল যে এই কারণে। কেন মুনাফিকি করল? গাফেল যে এই কারণে। এই জন্য গাফলত, গাফেল হওয়া এক মুসলমানের জন্য সীমাহীন অপরাধ, অনেক বড় সমস্যা। ইমানদার গাফেল হইতে পারবে না, মুসলমান গাফেল হইতে পারবে না। এটা মুসলমানের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াদকুর রব্বাকা ফি নাফসিক। বান্দা অন্তরে অন্তরে তুমি তোমার রবের নাম স্মরণ করো। তাদররুআন, যতবার আল্লাহকে ডাকবা বিনয়ের সাথে। এরপরে আল্লাহ বলেন ওয়াখিফাতান, যদি কখনো মন চায় শব্দ ছাড়া নিঃশব্দে আল্লাহকে ডাকবা। কখনো শুধু মনে মনে, কখনো শব্দ ছাড়া নিঃশব্দে, আর কখনো অদুনাল জাহরে মিনাল কৌল, কখনো ভারী আওয়াজের চাইতে একটু নিম্ন আওয়াজে, মানে মুখ দিয়া বাইর হবে আল্লাহর জিকির, তবে বিকট আওয়াজে না, অনর্থক শিক্ষার দেওয়া না, অনর্থক না, বিকট আওয়াজে না। এই 3 সূরত আল্লাহ বলেন আমার স্মরণ জিকির করো মনে মনে। কিভাবে কন্ত? 2 নাম্বার হলো নিঃশব্দে। বলেন কি? 3 নাম্বার হালকা আওয়াজে। কিভাবে বলেন না? এই 3টার মধ্যে থাকতে হবে তাদাররুআন,
বিনয়, বিনয় থাকতে হবে, আল্লাহর মহব্বত থাকতে হবে। এরপরে আল্লাহ বলেন বিল গুদুব্বে ওয়াল আসাল, সকালেও আমার জিকির করবা, সন্ধ্যায়ও আমার জিকির। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বান্দা যাই করো না করো, জিকির কম করো আর বেশ করো, আস্তে করো আর একটু হালকা আওয়াজে করো, মনে মনে করো, যাই করো, তবে গাফেল হইও না। কি হইও না? একদম ভুলে যেও না, আমার তার ক্ষতি হবে। গাফেল হইও, এমন যেন না হয় হায় হায় সারাদিনে একবারও মাওলার নাম মনে হলো না, এমন যেন না হয়। সারাদিনে একটা বারও আল্লাহকে সেজদা করতে মন চাইল না, এমন গাফেল না হয়। একটা ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না, হায় এত জানোয়ার হইও না, এত জানোয়ার হইও। সারাদিনে নামাজ পড়তেই যার মন চায় না, সে আর মানুষ থাকে না, সে আর কি থাকে না, মানুষ থাকে, সে জানোয়ার হয়েছে, হাইওয়ান হয়েছে। এই জন্য চেহারা সুরত তখন হাইওয়ানের রং ধরে, চুল দেখলেই বোঝা যায় মাতাল, ফ্যান দেখলেই বোঝন যায় মাতাল, মুতের গন্ধ। কথা বোঝেন না? হাঁটা চলার কথাবার্তা ডগডুগ দেখলে বোঝা যায় তার চিরা, হ্যাঁ বুঝাই যায় স্পষ্ট। বেনামাজির কোনো সৌন্দর্যই নাই, কোনো সৌন্দর্য নাই, শৃঙ্খলা নাই, চুলের নির্দিষ্ট কোনো ডিজাইন নাই, নির্দিষ্ট কোনো জামা পিনবে না, নির্দিষ্ট কোনো প্যান্ট পরে না, নির্দিষ্ট কোনো পোশাক না, যখন যারটা দেখতে ভাল লাগে জিরা। কারণ ওই যে আল্লাহ থেকে গাফেল, যে রসুল থেকে গাফেল, যে যার একটা নির্দিষ্ট গন্তব্য আছে যে আমার সব কিছু মিলাইতে হবে আল্লাহ এবং তার রসুলের সাথে, তার জীবনের একটা শৃঙ্খলা আছে, অন্যদের জীবনের কোনো শৃঙ্খলা নাই, এটা বাস্তবতা। গাফেল হয়ে যায় তখন সে জানোয়ার হয়ে যায়, সেজদা ছুটে যায়, আর জীবনের কোনো নিয়ম কানুন, শুইছে তো শুইছে, হতে না তো আর হতে না। কথা বুঝছেন না? আপনি জিজ্ঞাসা করেন, কোনোদিন 7টা বাজে ওঠে ঘুমের থেকে, কোনোদিন 8টা বাজে সকালে, কোনোদিন 9টা বাজে, কোনো নিয়ম কানুন নেই, কোনো টাইম ঘুম ভাঙলে আর এই যে চিত্তিয়ে শুইছে। কিন্তু যে ফজরের নামাজ পড়ে তার হিসাব থাকে, 5টা 45-এ জামাত, আমারে 5টা 20-এর আগে কমপক্ষে উঠতে হবে, নাহলে আমি জামাত পাইতাম না। তার জীবনের একটা কি আছে, শৃঙ্খলা, তার সকালে উঠাটা ঠিক আছে, একটা নিয়ম কানুন আছে, নিয়ম কানুন আছে। 1:30-এ জোহরের জামাত, আমাকে এর আগেই আমার কাম গুছাইতে হবে, তার জীবনের একটা শৃঙ্খলা আছে। 4:45-এ আসরের জামাত, আমাকে এর আগেই বিশ্রামাদি শেষ করে বা কাজকর্ম শেষ করে আমাদের ফিকির রাখতে হবে। কথা বুঝছেন কি? আমরা মাহফিলে রওনা দেই, একটা টার্গেট থাকে, অমুকখানে গিয়ে মাগরিব পড়ব, এটা হিসাব করা থাকে। এই জন্য বললাম, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আশ্চর্য এটা আয়াত, তো সুন্দর কথা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চয়ই নামাজ ইমানদারের উপরে ফরজ করেছি সময় হিসাব করে। কি হিসাব করে? কিতাবাম মাওকুতা। মাওকুত মানে ওয়াক্ত, সময়কে হিসাব কর। আমার বান্দার জীবনের একটা শৃঙ্খলা আনার জন্য, আমার বান্দার জীবনের একটা ধারাবাহিকতা আনার জন্য, জীবনের একটা শৃঙ্খলা আছে। আমরা হিসাব রাখি যে আমার মাগরিবের পরে বয়ান, তাহলে আমাকে ওইভাবে টার্গেট নিয়ে পথ দিতে হয়। আমি হিসাব রাখি আমার এশার নামাজ পর্যন্ত এতক্ষণ বয়ান করলে ওইখান থেকে আমি এরপরে এশার পরে পথ দিলে কই যাই পৌঁছব, একটা শৃঙ্খলা আছে জীবন। নামাজকে মূল ধরে জীবন সাজানো, জীবন সাজানো কি? নামাজকে মূল। বিভিন্ন জায়গায় মহিলাদের মজলিসে আমরা বয়ান করি, তো বলে দেই জোহরের নামাজের পরে আধা ঘন্টা 50 মিনিট পরে শুরু হবে, আসরের আগে দিয়ে শেষ হবে। এই যে জোহরের পর আসরের আগ, এটা আমার
সময়ের হিসাবটা নামাজকে ঠিক রেখে। কথাটা বুঝছেন? আসরের পরে ফদ্দিমু আমি মাগরিবের আগে ওখানে যাইতে হবে, এই যে নামাজকে টার্গেট করে। তাহলে আল্লাহ তাআলা বলেন নামাজ যার জীবনে আছে তার জীবনে সময়ের শৃঙ্খলা থাকে, আর নাই তো কোনো শৃঙ্খলা নেই। এই যে গফ করতে বইছে, গফে করতে আছে সাদোয়া, মাগরিবের নামাজও শেষ, এশার নামাজও, হেতের গফও শেষ। এই যে বেড়ি বাজারে গেছে, আপনার আসরও শেষ, মাগরিবও শেষ, এশার নামাজের ওয়াক্ত শেষ, মাগার জুতাই মেলে না, জুতাই হেবড়ি ছয় জানা 3-4 ঘন্টা হয়ে গেছে, 3-4 ঘন্টা। আমি আমার বিবির নিয়ে খুব কম 2 মাস 4 মাস পরে কোনো দিন বিশেষ কিছু জিনিস যদি যেটা আমি একবারে পছন্দ করলে না করলে নাই হয় নিয়ে গেলে, কারণ সময় গোনা 45 মিনিট সময়, 40 মিনিট সময়, এর ভিতরে আমি 80 দাঁড়াইছি, চাও কিনো গাড়ি ধরো, হিসাব শেষ। কিন্তু জুতো এক জোড়া কিনতে আছে 3 ঘন্টা 5টা বেড়ি, পুরাটা মার্কেট ঘুরতে আছে। কি গো কিছে? আহা কি করতাম, জুতাই তো ছয় যায় না। মানে যেই জুতা দিয়া ওনারে জুতা দিয়া ফিটবো, ওইটা কিভাবে হইলে কোনটা হইলে ভালো হয় এটা উনি বুঝা গুলাই কাটতেছে। ফেরেস্তা যাতে জিরা দিয়া ফিটলে, জুতা দিয়া ফিটলে যাতে সোজা হয়ে যাবে। নাহলে এক জোড়া জুতার জন্য 4টে বেড়ি কি লেগে গেল? আপনি কথা বলেন। এক অটো বোঝাই বেড়ি লেগে গেছে, জুতা এক জোড়া কিন্তু 4 ঘরের ভাবিরে লইয়া গেছে। ভাবি একেবারে আল্লাহর দোয়াই যাইবেন আর আইবেন, আমনে না গেলে জুতাটা যাই কর পছন্দ হইতো। আশ্চর্য, এক জোড়া জুতার সাইজের কি আছে? এটা এক জোড়া কিনুনে না, ফিন্দুনে না জুতা কিন্তু। এই জন্য বাপ ওই যে বন্দিগি নাই, ইবাদত নাই, নামাজ নাই, জীবনে কোনো নিয়ম কানুন। শুইছে রাতের বেলা সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে যুবক, ফজরের নামাজ আর কোনোদিন পড়ার তৌফিক হয় না, কোনোদিন তৌফিক। 1 বছরে বলতে পারবে না, এমন শত শত যুবক 1 বছরে বলতে পারবে না কখন ফজরের ওয়াক্ত হয়। মুসলমানের সন্তান, সে ঘরে মাও ঘুমায়, সে ঘরে বাবাও ঘুমায়। ওই মা বাপ এগুলাও ডাকায়, এগুলার সন্তানও ডাকায়, সোজা কথা। ওই মা বাপও ডাকায়। যে ঘরের মা বাপ বেঁচে থাকার পরেও সন্তান ফজরের নামাজ পড়ে না, ওই মা বাপও জালেম। আমি ফতুয়া দিলাম, আপনার সাহস থাকলে আপনি প্রতিবাদ করেন। সন্তান বরবাদ হয়ে যাচ্ছে আর আপনার ঘুম আসে মিয়া, আপনার ছেলে মেয়ে বরবাদ হয়ে যাচ্ছে, আপনার ঘুম আসে। এটা মুসলমান মা বাবার কথা হইতে পারে না, ইমানদারের কথা এটা হইতেই পারে না। আমার বাড়ি দিয়ে কি হবে বেটা? আমি বিল্ডিং দিয়ে কিতা করুম বেটা? আমি বিদেশ দিয়ে কিতা করুম বেটা? আমি সোফা দিয়া, মালটা দিয়া, আপেল দিয়া কিতা করুম? আমার ফ্যামিলি শেষ, আমার পরিবার বরবাদ, আমার জিন্দিগির আর দাম আছে কি? কথা বলেন না। কার সোফা দিয়া কেডা, কারে কে কদর করে সোফা দিয়া সে উনি কোনছে কিতা? ওনাকে সম্মান করো, উনি এক জোড়া এক সেট সোফা বানাইছে খুব ভালো মানের, এই কারণে ওনারে ইজ্জত করো। কোনানে এই ঘটনা ঘটছে? কেডা ঘটছে? উনি যে টাইলস কিনছে, আল্লাহু আকবার, এই কারণে ওনারে সেলুট দিবা। এরকম টাইলস কোনো ভালো মানুষ কিনে না। কথা বলেন। টাইলসের কারণে কারে কে ইজ্জত দিছে? তার ছেলেটা আলেমে দিন, তার ছেলেটা নামাজি, তার পরিবার দিনদার, তার ফ্যামিলি সব আল্লাহওয়ালা। এ কারণে লাখো মুসলমানকে হাজারো কোটি মানুষ ইজ্জত করে। কি বুঝা গেল? সেজদার মধ্যে ইজ্জত, গোলামির মধ্যে ইজ্জত, বন্দিগির মধ্যে ইজ্জত, আল্লাহর তাআলার হুকুমের মধ্যে ইজ্জত। কোন একটা সন্তান তোমরা দ্বারা এখানে বসা যে ছেলেরা আছো, এখানে অনেকে মাগরিবের নামাজ পড়ো নাই, হ্যাঁ, শুরু দেখলেই বোঝন যায়।
আমি ডগ দেখলেই বুঝি, চেহারার ডগ দেখলেই বুঝি নাফরমান, নামাজের সেজদা জোটে নাই। দেখো তোমারে কেউ কদর করেন, তোমার সমবয়সী ফালতু 2-4টা ছেলে ছাড়া সমাজের কোনো ভালো মানুষ তোমাকে ইজ্জত করে কিনা তুমি দেখো না। কথা বলে তোমার হমাইন না কিছু ফাজিল ফালতু হেইতে মূলত তোমার লগে থাকতে মোবাইল চাইব, এক লগে থাক না থাকলে আড্ডা দিব কার লগে, এই জন্য তোমার লগে মিলামিশা চলে, এর দূরে যা, আর তো কিচ্ছু না। ইজ্জত যাকে বলে, সম্মান যাকে বলে, আল্লাহর কসম সেটা সেজদা ছাড়া হতে পারে না, হতেই পারে না, হতেই পারে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, এটা আল্লাহ রাসূলের হাদিস। নবীজি বলছে আল্লাহর জন্য যে নিজেকে ছোট করে আল্লাহ তাকে ধরে মর্যাদাবান উপরে তুলে দেয়। এখন সেজদার চাইতে তাওয়াজু আর কিছু নেই, সেজদার চাইতে বড় বিনয় আর কিছু নেই, অর্থাৎ নিজেকে ছোট করে দেওয়া। এর চাইতে কি পদ্ধতি হইতে পারে যে একবারে আমার কপাল মাটির লগে কি করে দিলাম, লাগায় সমান করে দিলাম। এর চাইতে বিনয় আর কি দিয়ে প্রকাশ পাওয়া যাবে বলেন তো? কথা বলেন না, আমার কথা বুঝছেন না? একজন লোকের সামনে আপনি কথা বলতে গিয়ে হয়তো আপনি বলছেন জি ভাই জি জি, এই হয়তো গার এমনি অথবা এমনি একটু বেঁকা হইয়া দাঁড়াইছেন, আচ্ছা আচ্ছা জি জি, এই সব বিনয়ের চাইতে নিজের কপাল একবারে মাটির সাথে লাগাইয়া দেওয়া এর চাইতে ছোট, এর চাইতে নিচে আর কেমনে নামে? কথা বলেন না। আর সেটা যখন আমি করলাম আল্লাহর জন্য, আল্লাহ বলে বান্দা আমার জন্য নিজেকে এত ছোট করে দিলি যে আমি ধরে উপরে তুলে দিলাম। এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আশ্চর্য হাদিস। নবীজি বলেন কোন বান্দা আল্লাহ পাকের সবচেয়ে আকরাব, করিব, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা যখন সেজদা করে তখন। সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহর রাসূলের হাদিস। এটা সেজদা করলে বান্দার ঘনিষ্ঠ হয়। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলে বড় মজা করে, হযরত বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন ওই বান্দার পিঠে মাথায় না হাত বুলায় দেয়। সুবহানাল্লাহ। হাত বুলায় আল্লাহ তাআলা তখন হাত বুলায় বলে আনিস মাশাআল্লাহ আসছো না, আমারে সেজদা দিলা, ঠিক আছে খুশি হলাম, মাথা তোলো, ইরফা রাসাক, আনিস মাথা তোলো, বসো, বও বও, আর কিছু বলো তো বলে বান্দা আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত, আল্লাহ আপনার প্রশংসা। আচ্ছা মাশাআল্লাহ, খুশি হইলাম আমি আল্লাহ, আর কিছু বলবা কও? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার বন্ধুর প্রশংসা আল্লাহ। আচ্ছা আমার বন্ধুর গুণগান গাইলা, দুরূদ পড়লা, ঠিক আছে খুশি, আর কিছু বলবা? এইবার বান্দা বলে আল্লাহ আমার আরেকটা বড় কথা বলার আছে, সেটাই আমার মূল কথা। সেজদা দিলাম, আপনার কাছে আসলাম, আত্তাহিয়াতু পড়লাম, আপনার প্রশংসা করলাম, দুরূদ পড়লাম, আপনার বন্ধুর প্রশংসা করলাম। এবার মূল কথা হলো আল্লাহ কাছে আইসা আপনাকে শুনাইতে চাই আমি বড় জালেম পাপী, আমার গুনাহ অনেক বেশি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি অনেক গুনাহ করছি, নাফরমানি বেশি করে ফেলেছি, গুনাহ আমার আকাশ ছুঁয়ে গেছে, গুনাহ আমার সাগরের ঢেউ পার হয়ে গেছে। আল্লাহ আমি জানি ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই, ফাগফিরলি, অতএব আমি মাওলা আপনার কাছে আইসা আপনার হাতের স্পর্শ, আপনার স্পর্শ পাইছি, যেন আপনি খুশি হয়েছেন বললেন, তা আপনি আমারে মাফ করে দেন, আমার যে গুনাহ অনেক বেশি। তো রব্বুল আলামিন বলে আরে বলো কি বান্দা, এর চাইতে সামান্য কাকুতি মিনতি করলেও তো দুনিয়ার মানুষের মন গলে যায়, আর আমার মতো রহমানের মন গলবে না কেন? আমার ভিতরে তো দয়ার মায়ার কোনো সীমা পরিসীমা নাই, তাহলে এত কাছে আইনা সেজদা দিয়া আমার সামনে বসাইয়া
মাফ করব না কেন, যা মাফ করে দিলাম। যা ঠিক আছে, মাফ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন বান্দা দৌড়িয়ে আসো, আমি মাওলার মাগফিরাত নিতে আসো। আল্লাহকে বান্দা বলে আল্লাহ যদি মাগফিরাত দেন, মাফ করে দেন, আর কি দেবেন? আল্লাহ বলেন হ্যাঁ বান্দা, যদি মাফ করে দেই বান্দা, শুধু মাফ না, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সাত আসমান আর জমিন প্রশস্ত জান্নাত তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মাওলা আমাকে যে ভয় করে মুত্তাকি, জান্নাত তো তাদের জন্যই বানিয়েছি। দেব বলেই তো বানাইছি, না দেওয়ার জন্য তো বানাই নাই। 8টা জান্নাত আমি তো তোমাদের জন্যই বানিয়েছি। হ্যাঁ, দেব বলেই, দিতে চাই বলেই তো বানাইছি। এজন্য বন্দিগির মধ্যে ইজ্জত, গোলামির মধ্যে ইজ্জত, সেজদার মধ্যে ইজ্জত, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই সম্মান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এছাড়া কারো কপালে সম্মান জোটে নাই। ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এগুলোর কারণে সেটা সম্মান না। কারণ এটা সবাই বোঝে, যে সম্মানের মতো করে ফুলতেছে হে তো বোঝে ভাই ইডি বুঝিবালা, ওরে ক্ষমতা দেখা না থাকলে ফিরিও চাইতো না। তাহলে হেও বোঝে যে এটা যে কি ধোকা, ঠিক কিনা বলেন না? এটা ধোকা, এটা ইজ্জত না, এটা ইজ্জত না, এটা প্রকৃত সম্মান হতেই পারে না। প্রকৃত ইজ্জত 5 বছর পরে আবার বাদ ফিরে যায়, এরুমকা কথা বলেন না কেন? প্রকৃত সম্মান যেটা, এটা 5 বছরের টেম্পার থাকবে কেন? এটা কেন 10 বছর টেম্পার থাকবে কেন? প্রকৃত ইজ্জত যেটা, সেটা হাসান বসরি, রাবেয়া বসরি 800 বছর আগে যারা কবরে গেছে, 800 বছর আগে আজকের এই দিন পর্যন্ত কোটি কোটি আল্লাহর বান্দা ওনাদেরকে সম্মান করে। কেন কেন করে বলে? আল্লাহর বন্দিগির কারণে, আল্লাহকে রাজি করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে। গোটা পৃথিবীকে খুশি করে নাই, আল্লাহকে খুশি করছে। আল্লাহ গোটা পৃথিবীকেই তার প্রতি খুশি করায় দিচ্ছে। যে খালেককে রাজি করে, খালেক নিজেই মখলুককে তার জন্য রাজি করায় দেয়। যে খালেককে নারাজ করে, হ্যাঁ হাদিসে আল্লাহর নবী বলেন মখলুকও অবশ্যই আজ বা কাল তার প্রতি নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়। এ বউয়ে আপনার শেষ পর্যন্ত আল্লাহকে নারাজ করে বেডিরে রাজি করছেন আপনি, ও চিরেই একটু থেকে একটু 19-20 হইলে সে আর আপনাকে চিনবে না, ছেলে আর আপনাকে চিনবে না, মেয়ে আর আপনাকে চিনবে না, চিনবে না। এটাই সত্য, এটাই বাস্তবতা। ওই যে আল্লাহকে নারাজ করছেন, আল্লাহকে নারাজ করেছেন, আল্লাহকে নারাজ করে শুধু বিবি বাচ্চার খুশির জন্য ঘরে রঙিন টেলিভিশন চালাইছেন, তো কসম এরা আপনার প্রতি সন্তুষ্ট কোনোদিন হবে না, কোনোদিনও না, কোনোদিন। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। প্রথম বছর গরুর গোস্ত দিয়া, দ্বিতীয় বছর কক মুরগা দিয়া, তৃতীয় বছর ফার্মের সাদা মুরগা দিয়া, চতুর্থ বছর ঝামেলার কারণে বাদ। কিতা বুঝছেন তো ভাই? আব্বার লাগে তো দোয়া করাইলাম হইলে, কিন্তু এবার এমন একটা ঝামেলা ফিরে বইছি, শেষ। মা তো সাদা মুরগা পর্যন্ত এলাইছে, আর কিতা এবছর আর কিতা দিয়ে করতো? বেটা বেটা এত নিচের নাই মনের মতো তো সামান আয় নাই, এত নিচের গোস্তই তো নাই, এটা কিতা আনতো? কি দিয়ে খাবাইতো এবছর মানুষের? ধোকা, ধোকা, ধোকা। এজন্য আল্লাহকে রাজি করে যান, সেজদা করে যান, বন্দিগি করে যান, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই সন্তানও রাজি থাকবে, বিবিও রাজি থাকবে, মহল্লাবাসীও রাজি থাকবে। সবাই মনে রাখবে, সবাই মনে রাখবে, সবাই মনে রাখবে, সবাই মনে রাখবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।